পরীক্ষার খাতা প্রকৃত মূল্যায়ন হয়নি, দায়সারাভাবে খাতা দেখা হয়েছে, রিভিউ করেও সুরাহা মেলেনি। তাই এবার হয় প্রকৃত মূল্যায়ন, নতুবা ইউজিসির গাইডলাইন মেনে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আজ বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালো আন্ডার গ্র্যাজুয়েট স্তরের ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রীরা। নিজেদের দাবি সমর্থনে এদিন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের ফাইনাল সেমের ছাত্রছাত্রীরা জড়ো হয় বিশ্ববিদ্যালয় গেটে। এই সময় দ্বাররক্ষীরা গেট বন্ধ করে দিলে বিশ্ববিদ্যালয়ের পাঁচিল টপকে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করে বিক্ষোভ শুরু করে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের ওই অংশের দাবি, আন্ডার গ্র্যাজুয়েট স্তরের অনেকেই ফাইনাল সেমিস্টার উত্তীর্ণ হয়ে গেলেও আগের সেমিস্টারগুলিতে তাদের ঠিকমতো খাতা না দেখার ফল তাদের ভোগ করতে হচ্ছে। আগের সেমিস্টারগুলি উত্তীর্ণ না হওয়ায় স্নাতক স্তরে ভর্তির সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের 1 বছর সময় নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ছাত্রছাত্রীদের ওই অংশের দাবি, পরিকল্পনা করেই পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়ন করছে না বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবিলম্বে পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়ন অথবা পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে এর আগে একাধিকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আর্জি জানানো হলেও সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্ণপাত করেনি বলে অভিযোগ। বাধ্য হয়ে আজ নিজেদের দাবি সমর্থনে আন্দোলন শুরু করে ছাত্রছাত্রীরা। নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আজকে আমরা আমাদের প্রাপ্য নম্বরের দাবি নিয়ে আমরা এই বিক্ষোভ করছি। যে নাম্বারটা আমাদের প্রাপ্য সেই নাম্বারটা আমাদের দেওয়া হয়নি, এই জন্য আমাদের দাবি। আর আমাদের দাবি রয়েছে, মানে আমাদের মেন দাবি যেটা আমাদের রিভিউ করা হয়েছে, রিভিউয়ের সেই রকম নাম্বার পাইনি আমরা। সেই রিভিউয়ের যে রেজাল্ট যাতে ঠিক করা হয় সেটা আমাদের দাবি। যদি সেটা না হয় তাহলে ইউজিসির গাইডলাইন অনুযায়ী আমাদের পরীক্ষা নেওয়ার কথা বলা আছে, সেটা অনলাইনে আমাদের নিলে আমাদের সেটা সুবিধা হয় এই সময়ে। ঠিক আছে, এইটা যেন নেওয়া হয়, অথবা তার পরিবর্তে যদি অন্য কোনো ব্যবস্থা থাকে সেটা যেন করে আমাদের 1 বছর যাতে নষ্ট না হয় তার ব্যবস্থা করে দেওয়া, এটাই আমাদের দাবি। কিচ্ছু বলেনি। আমরা এতক্ষণ ধরে যে বাইরে ছিলাম, আমরা বাইরে তো কোনো কেউই আসেনি, সেই জন্য আমরা বাধ্য হয়ে পাঁচিল টপকে ঢুকলাম, তাতেও কারো কিচ্ছু যায় আসেনি, কেউ কিচ্ছু বলেনি। আমরা এতক্ষণ ধরে ওয়েট করছি, এত কষ্ট করে আছি, কারো কিচ্ছু মনে হয়নি। এটা যেন দেখা হয়, এই দাবিটা আমাদের মানা হয়, এটা তো আমাদের ন্যায্য প্রাপ্য অধিকার। আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের অন্তর্গত স্টুডেন্ট আজকে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে বাধ্য হয়েছি। প্রথমে আমরা এখানে এসে দেখি যে সিকিউরিটি কয়েকজন এখানে পাহাড় দিচ্ছিল। আমাদের ছাত্রছাত্রীদের দেখে তারা পিছনে গেট দিয়ে পালিয়ে যান। তার ফলে আমরা মোটামুটি 2-3 ঘন্টা অপেক্ষা করি, কিন্তু কোনো সাড়া আসেনি। ফোন করা হয়, ফোন রিসিভ করেননি ভিসি, কন্ট্রোলার, রেজিস্ট্রার, কেউ না। যার ফলে আমরা বাধ্য হয়ে এই ইউনিভার্সিটি টপকে ভেতরে ঢুকতে হয় এবং আমরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিজেদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাই। আমাদের মূলত দাবি হচ্ছে, 6ষ্ঠ সেমিস্টার উত্তীর্ণ হয়ে গেছে, অথচ আমাদের ব্যাকলগ ক্যান্ডিডেট যারা রয়ে গেছে, যেমন 1ম, 3য় এবং 5ম সেমিস্টার, তাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে পরীক্ষা নিতে হবে। এবং মাস্টার্সের ফর্ম ফিল আপের ডেট যেহেতু আমাদের 5 তারিখ থেকে পোর্টাল খোলা হয়েছে 12 তারিখ পর্যন্ত, সেটা যেমন পিছনো হয় এবং পরীক্ষার রেজাল্ট অতি দ্রুত যেমন আমাদের বের করিয়ে মাস্টার্সের ফর্ম ফিল আপ পিছনো হয়। এই দাবিতে আমরা এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকতে বাধ্য হই। কিন্তু আমরা এখানে এসে দেখি ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে ভিসি বা কন্ট্রোলার কেউ নেই, কিন্তু অথচ কিছু স্টাফ রয়েছে যারা ভেতরে এখনো ঢুকে বসে আছে, আমাদের সাথে কোথাও বলছেন না। এত বড় নির্লজ্জ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বলে যে ছাত্রছাত্রীদের জন্য তাদের নাকি গেট সবসময় খোলা, অথচ আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের জন্য তারা কোনো মতে সাহায্য করছে। আমরা এই অবস্থান বিক্ষোভ করছি এদের টনকটা নড়াবার জন্য। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ।